কি ভালোই না লাগে যখন ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে দেখি মা এত সুন্দর তরকারি রান্না করে রেখেছে। তো এদিকে মাছের মাথা দিয়ে ছোট যে আলুগুলো হয় সেগুলো দিয়ে টেস্ট করে একদম মা মন দিয়ে সবজিটা রান্না করেছে, মাছের ঝোল। আর কখন ভাবছি কখন খাবো, তো ফাইনালি খেতে বসেছি ব্রাশ করে বাসি কাজকর্ম করে। এইদিকে ভাত নিয়েছি আর ওই যে মাছের মাথা দেখেছো তো, সেই মাছের মাথা খেতে ইচ্ছে করছিল। আমার মাছের থেকে মাছের মাথা বেশি ভালো লাগে। তো এখানে দেখো আমি নিয়েছি আলু, এটা মানে আলুর দমও বলতে পারো, মাছের ঝোলও বলতে পারো। মাছের ঝোল কিন্তু মাছের পিস ছিল না, শুধু মাথাই ছিল। হ্যাঁ, তো এত সুন্দর লাগছে কি বলবো। তো এই যে দেখো আমি সকাল সকাল এখানে খেতে বসেছি। এখানে ছিল শসা, আর ওইদিকে ছিল বাঁধাকপি, মিষ্টি কুমড়ো, পুঁই শাক, আলু, বেগুন, এগুলো দিয়ে একটা তরকারি। তো যাই হোক, এদিকে সকাল সকাল খাওয়াটা সেরে নিলাম। এত সুন্দর তরকারি থাকলে কি আর খাওয়াটা লেট করা যায়। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে ভিডিওটা শুরু করলাম। তার একটাই কারণ, অনেক দিন থেকে ভাবছিলাম ঘরটা পরিষ্কার করবো, একদিন মানে ডিপ ক্লিন করতে হবে। আর যেহেতু তোমরা জানো, দেখো আমার ড্রেসিং টেবিলের কাজটা পুরো ভেঙে গিয়েছে আর অবস্থাটাও খুবই খারাপ। তো কিনবো একটা, তো অর্ডার দিয়েছি, এখনও আসেনি, আসবে। মানে আমি ফ্লিপকার্ট, মিশো এইসবে অর্ডার দিইনি, আমি আমাদের এখানে দোকানেই কাস্টমাইজ করে আর কি বানাতে দিয়েছিলাম। তো সেখান থেকে আসবে, আসার আগে অবশ্যই একবার যাব, গিয়ে দেখে আসবো। আর আজকে ভাবছি ঘরটাকে একদম পরিষ্কার করে নেই, আর 2-3 দিনের মধ্যে হয়তো বা চলে আসবে। তো যার জন্য সমস্ত কাজ কমপ্লিট করলাম। আর কাজ করতে করতে এত পরিমাণে গরম লেগেছে, দেখো যে ফ্যান চালিয়ে দিয়েছি, মানে গরম তো পড়েই গেল। আর এই যে লেপ কাঁথাগুলো দেখছো, এগুলো সব ঢোকাতে হবে, মানে আর কি তুলে রাখতে হবে। এখন তো আর বিছানার মধ্যে এইসব দেখলে আবার বেশি গরম লাগবে। তো এগুলো আজকে একটুখানি রোদ্রুতে দিয়ে দেবো। ঘরে অনেক ঝুল টুল হয়েছে, তো সেই ঝুলগুলো ঝাড়তে হবে, না হলে আবার এগুলোর মধ্যে ঝুল পড়বে, ধুলো পড়বে। তো চলো আজকে ঘরটা পরিষ্কার করবো। আজকে দিনের যা কাজকর্ম আছে সেগুলো সব কমপ্লিট, ঘরের কাজকর্ম শুরু করবো। তো যার জন্য ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ঘরের আমাদের কী পরিমাণে ধুলো হয় 2-3 দিন ঘর না মুছলে বা ঘর না ঝাড়লে, আমি সেটা তোমাদেরকে আজকে দেখাবো। আর এত মাকড়সা কোথা থেকে আসে সত্যি জানি না, মানে মাকড়সার জাল, মানে মাকড়সা আর কি যে বাসা বাঁধে, সেই জাল ফেলেই যায়। আমরা এত পরিষ্কার করি তবু আর কিছুতেই হয় না। তো যাই হোক, পরিষ্কার করতে হবে। আর আমি অনেকদিন থেকে ঘরটা পরিষ্কার করছিলাম না, তার কারণ ওই যে বললাম ড্রেসিং টেবিলটা আসবে, একবারে সুন্দর করে ঘরটা গুছাবো। তারপরে আবার ভাবলাম ড্রেসিং টেবিলটা যেহেতু নতুন থাকবে, তো তার আগে ঘরটা পরিষ্কার করে নেই, তারপরে নতুন জিনিসটা ঢোকালে পরে ঘরটা ভালো লাগবে। তো চলো। আর এই এখনকার যে ড্রেসিং টেবিলটা এত পরিমাণে নোংরা হয়েছে কি বলবো, তোমাদের দেখলে বিশ্বাস করবে না, দেখলে বুঝতেই পারবে না। তো দেখো এই যে সেই ড্রেসিং টেবিলের অবস্থা, এখানে যে কোথা থেকে যে মানে ঘরের মধ্যে যখন খাটের প্লাইটা আর কি লাগানো হয়েছে, তো সেই প্লাইয়ের যে ধুলোগুলো থাকে সেগুলো পড়েছে, সেগুলো সেরকমভাবেই আছে, আমি আর পরিষ্কার করিনি। আর এই যে ধুলোগুলো দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়েছে, দেখো একবার, এই যে দেখতে পাচ্ছ, মানে এত পরিমাণে নোংরা। আর এই যে জায়গাগুলো দেখছো, এইখানেও মাকড়সা বাসা বাঁধে। মানে এই সব জিনিসগুলো না আমার আর সত্যি ভালো লাগে না। এই যে রেলিংগুলো দেখতে পাচ্ছ, এই রেলিংগুলো আমার আর পছন্দ হচ্ছে না, মানে এত নোংরা হয়। আর এইগুলো পরিষ্কার করতে করতে সত্যি জীবন শেষ। মানে এখানে না এত পরিমাণে মাকড়সা জাল বাঁধে কি বলবো, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে না। এই যে মাকড়সার জাল, মানে পুরো ড্রেসিং টেবিলটা জুড়েই মাকড়সা বাসা বেঁধেছে, দেখতে পাচ্ছ। মনে হচ্ছে এখানে আমরা বাসি করি না, এই যে হাওয়ার মধ্যে উঠছে। তারপরে এই পাশটা তো ছেড়েই দিলাম, এই পাশটা যদি নোংরা হয়, মানে ধুলো হয়, তাহলে শর্টকাট মুছে দাও, ঝামেলা শেষ। কিন্তু এই জায়গাটা পরিষ্কার করতে অনেক বিরক্ত লাগে, এত বিরক্ত লাগে কি বলবো। আর এখানেও মাকড়সা, যে দেখতে পাচ্ছ ফুলগুলো সবই মাকড়সা, মানে মাকড়সারই ঘর, এটা আমাদের ঘর না। তো যাই হোক চলো, এই যে ঘরে পুরো ঝুল, ফ্যানটা বন্ধ করতে হবে। ফ্যান মানে গরম লাগছিল, ফ্যানটা চালালাম। তার আগে বিছানার চাদরটা আজকে পাল্টে দেবো, আর লেপ আর ব্ল্যাঙ্কেটটা একটুখানি রোদ্রুতে দিয়ে আসি, তারপরে ঘরটা পরিষ্কার করি। মানে ঝুল দেখলে সত্যি মাথা ঘোরাচ্ছে। অনেকদিন থেকে ভাবছিলাম একদিন ডিপ ক্লিন করবো, তো ওই যে ড্রেসিং টেবিলের আশা ছিলাম, তো সেটা আসবে, আসুক। আমি এই ঘরটা আপাতত এখন পরিষ্কার করি। এই যে একটা মাকড়সা দেখো, মানে কোনায় কোনায় যে এত মাকড়সা কি বলবো। আর চলো এটাকে পরিষ্কার করি, পুরো ঘর আজকে পরিষ্কার করতে হবে। আর সুটকেসের উপরে তো কথা বাদই দিলাম, এটা তো 2 দিন পর পর মুছতে হয়, এত জিনিস রাখার জায়গাও নেই। এটার একটা খোলা হয়েছে, ওখানে খোলা আছে, ওখানেও মাকড়সা। আর যে ধুলোগুলো দেখতে পাচ্ছ কতটা ধুলো। এটা কি বলো তো, এটা হচ্ছিল একটা ঠাকুরের বই, সেটা আমি পড়ি। একটা গীতাও ছিল, গীতাটা এখন খুঁজে পাচ্ছি না, তো এই বইটা মাঝে মাঝে পড়ি আর কি। এটা
ঠাকুরের একটা বই খুব ভালো, এটা হচ্ছিল শ্রী শ্রীকৃষ্ণ গীতা, গীতা থেকে একটু আলাদা জ্ঞানের বই আর কি, জ্ঞান মঞ্জুরি। তো যাই হোক, সেটা একটু পড়ি আর এটা পরিষ্কার করব। চলো, আল্লাটা গোছানোই আছে। দেখলে পুরো ঘর তোমাদের ঘুরিয়ে দেখালাম। ঘরের প্রত্যেকটা কোণার মধ্যে এতটা পরিমাণে নোংরা, কি বলবো, মানে নোংরা বলতে কি মাকড়সা জাল, মানে পেঁচিয়ে পেঁচিয়ে বাসা বেঁধেছে তারা, এখানে ঘর বানিয়ে নিয়েছে তারা, এখানে সংসার বেঁধেছে। তো তাদের আজকে সংসারটা ভাঙবো আর পুরো ঘর পরিষ্কার করব, আর তারপরে ঘরটাকে একদম চকচকে করব। মানে টিনগুলো যে দেখতে পাচ্ছ পুরো ধুলো, এটা ঘষে 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 পরিষ্কার করতে হবে। যতটা পারবো করার ততটাই চেষ্টা করব। আর পড়ানো আছে, আবার 2টোর সময় পড়তে আসবে, 2টোর আগে চলে আসে, তাড়াহুড়ো করে করছি কাজগুলো। সকালের কাজ তো সমস্ত কমপ্লিট, আজকে শুধু ঘরের কাজটাই করবো। তো চলো ঘর গুছানোর কাজটা শুরু করি। আজকে কিন্তু ঘর গুছাবো না, আজকে ঘর ঝাড়বো। আর আজকে সোমবার, কালকে ঝাড়তে চেয়েছিলাম, কালকে ঝাড়া হয়নি, আর শনিবারে তো ঘর ঝাড়া যায় না। আজকে সোমবার, আজকে ঘরটা ঝাড়বো। আর যেরকম জিনিসগুলো আছে সেরকমই থাকবে, শুধু ঘরের উপরটা আজকে পরিষ্কার হবে, আর নিচটা এরকমই থাকবে। যবে ড্রেসিং টেবিল আসবে তবে পুরো ঘর পরিষ্কার করে গুছিয়ে রাখবো। তো চলো আজকে ঘরটা ঝাড়া যাক। এখন যেহেতু পড়ানো নিয়েই ব্যস্ত থাকি দিনের বেশিরভাগ টাইম, তো ঘরের কাজে খুব একটা হাত দেওয়া হয় না। করব করেও কিন্তু আর করা হয়ে ওঠে না। আর যেহেতু আমি একটা ড্রেসিং টেবিল কিনবো, তো ভাবছি যেহেতু কিনেই নিব, আর অনেক দিন থেকে পরিষ্কার করি না। আর ড্রেসিং টেবিলটা আসার পর যেহেতু ঘরের মধ্যে মানে নোংরাও, জিনিসটা পরিষ্কার কীরকম একটা লাগবে, তো যার জন্য ভাবছি না আজকে করেই ফেলি। আর তার মধ্যে আজকে যদি না করি, কালকে মঙ্গলবার, কালকে আবার করা যাবে না। মঙ্গলবার শনিবার এইসব দিনে আমার ঘর ঝাড়তে হয় না। আর ঘরটা এত পরিমাণে ধুলো, কি বলবো, মাস্ক না পরে না কাজ করলে দারুণ হাঁচছি না হেঁচছি পায়ে, আর সর্দিও লাগে। তো এদিকে ফ্যানটাও পরিষ্কার করে নিচ্ছি, আর ঘরটা ভালো করে মানে উপরটা আজকে ঝেড়ে নেব, আর কালকে নিচে জিনিসগুলো গুছাবো আর কি। তো এখানে একটা চেয়ার নিচ্ছি, চেয়ারের উপরে উঠে একদম পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। আর যেদিন আমি ঘরের কাজে হাত দেবো সেদিন পুরো ঘরটাকে একদম পরিষ্কার করে তারপরে কাজটাকে আর কি বাদ দিব। তো যাই হোক, এরকম করতে করতে পুরো ঘরটাকে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর এখন যা দিন পড়ছে, মানে দিন এসেছে আর কি, গরমকাল, তো মানে গরম লাগে, ঘরের মধ্যে বেশিক্ষণ থাকতেও পারি না, অনেকটা গরম। আর দুপুর যত হবে তত সূর্যটা মাথার উপরে আসে, অনেক গরম লাগে। তো এইভাবে করে নিচ্ছি, জিনিসগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর মাকড়সা যে থাকে, মনে হচ্ছে আমরা মাকড়সাতেই ঘরে থাকছি, এরকম একটা ব্যাপার। তো ওই যে বিছানা চাদর দিয়ে পুরো কাপড় চাপড়গুলো ঢেকে নিয়েছি, কাপড়ে আবার ধুলো পড়লে ওই কাপড় পরলে কেমন একটা লাগে। তো এইভাবে পুরো ঘরটাকে গুছিয়ে নিব, মানে আজকে গুছাবো না, আজকে ঝাড়বো। মানে উপরে যত নোংরা আছে ধুলো সমস্ত কিছু ঝাড়বো, নিচে পড়বে, নিচে বিছানাটা সুন্দর করে ঝেড়ে তারপরে ঘরটা মুছে নিব। আর আজকে শুধু আর জিনিসগুলো যে দেখছো এলোমেলো হয়ে আছে, এগুলো আজকে এরকমই থাকবে, এগুলো আমি গুছাবো এমনি। কেন কি ঘরে এত পরিমাণে জিনিস হয়েছে, রাখার জায়গা পাচ্ছি না। আমাদের যেহেতু ঘর ঝাড়ে যে যেটা দিয়ে আর কি বলে আমি ঠিক জানি না, তো সেটা নেই। আর ঝাড়ু দিয়ে তো হাতের কাছে জিনিসগুলো ভালোই ঝাড়ানো হয়, তো ওটা আর আলসিতে না কেনাই হয়ে উঠছে না। তো এইভাবে আমি একটা লাঠি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে নিলাম আর কি। তারপরে ওই উপরে যে ঝুলগুলো ছিল, যেটা আমার হাতের লাগালের বাইরে, তো সেইগুলো ঝেড়ে নিলাম। তারপরে এই পাশে তোষকটা দেখো, এই তোষকটার না সত্যি এত আরাম, নতুন বানিয়েছি খাটের সঙ্গে মাপ করে। আগে তো বিছানাটা ছিল, সেটা তোষকটা ছোট ছিল, খাটটা যেহেতু এখন বড় অনেকটাই, তো সেই মাপ করে বানিয়েছি। আর মা দুটো শিমুল তুলার বালিশ বানিয়েছিল, মানে কি বলবো তোমাদের, এত আরাম লাগে না দিন শেষে যখন বিছানার মধ্যে শুয়ে থাকি, এত নরম, কি বলবো, মানে সেই ঘুম আসে। আর এত ভালো লাগে নরম বিছানায় শুতে, কি বলবো। আগে তোষকটা তো অনেক দিনের ছিল, তখন আমরা এখানে আসিও নি, সেই তখনকার তোষকটা ছিল। তো ওই তোষকটা আর কি থেকে 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 হয় না, চ্যাপ্টা লেগে গিয়েছে আর কি, তুলোগুলো একদম এক জায়গায় হয়েছিল। তো এখন যেহেতু নরম নরম তুলোটা না, মানে দারুণ লাগে আর কি ঘুমাতে।
তো এইভাবে বিছানার চাদরটা পেতে নিচ্ছি। আর বিছানার চাদরটা না ভালো না, মানে মাঝখানটা সেলাই করা তো কিছুতেই বিছানার মধ্যে বসছে না, মানে কুঁচকেই থাকছে। এত টান টান করে দেওয়ার চেষ্টা করছি, কিছুতেই হচ্ছে না। তো এটাকে পাল্টে দেবো, এটাকে আজকে যেহেতু দিলাম তো আজকের দিনটা থাক, কালকে পাল্টে দেবো। তো এই যে বিছানাটাও করে নিলাম, আর বাইরে লেপ কাঁথাগুলো দিয়েছিলাম, লেপ আর ব্ল্যাঙ্কেট, তো সেগুলো নিয়ে আসছি। আর এখন রাতে একটু একটু ঠান্ডা লাগে ভোরবেলার দিকে, তো যখন একদম পুরোপুরি ঠান্ডা চলে যাবে, যখন ফ্যান ছাড়া থাকতেই পারবো না, তখন এগুলো ঢুকিয়ে রাখবো। তারপরে এদিকে ওই যে বিছানা চাদরটা দেখছো সেটা তুলে নিলাম, আর এই দুটো চাদরই ধুয়ে দিব। ওই যে খড়িগুলো দেখছো, কাঠ খড়িগুলো, সেগুলো ঘরে এনে রেখেছি। তো ওইগুলো আমরা এখানে ঘরে আপাতত রাখছি। তো তারপরে আমরা তো চলে যাব দাদুর বাড়ি, ওখানে থাকবো 2-3 দিন। তো দেখা যাক, যেতেও পারি নাও যেতে পারি। আর এদিকে দেখতে পাচ্ছ যে কাপড়গুলো ভাঁজ করানোই আছে কিছু কিছু, তো এই কাপড়গুলো রাখারও জায়গা হচ্ছে না, এইভাবে রেখে দিয়েছি। ঝাড়া কমপ্লিট। কত গরম, বাপরে গরম, এত গরম ভালো লাগছে না। তো একটা ভালো করে পেতে নিয়েছি, কিন্তু বিছানার চাদরটা না মানে মাঝখান দিয়ে একটুখানি ডিজাইন করা আমার ঠিক পছন্দ না, মানে ঠিক হচ্ছে না। তো যাই হোক, চলো এটা আজকেই থাকবে, কালকে বা পরশু দিন এটাকে পাল্টে দিব। এখন যাবো স্নানে, প্রচণ্ড ঘেমে গিয়েছি, মানে নাক তো পুরো ঘেমে গিয়েছে গরমে, আর এত গরম দিয়েছে, মানে এখন যাবো স্নানে, স্নান করবো। আর যেহেতু ধুলো টুলো একটু হলো মাথায়, একটুখানি শ্যাম্পু দিয়ে দেবো। তো চলো স্নান করে ঘর মুছে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বিকালবেলা তো আবার চলে গিয়েছিলাম পড়াতে, পড়া থেকে এই তো একটু আগে আসলাম, এসে এখানে আমার খুব মিষ্টি পরোটা এসব খেতে ইচ্ছে করছিল, তো মাকে আনতে বলেছিলাম, মা দুপুরবেলায় নিয়ে এসেছে। এখন ঠান্ডা হয়েছে, দুপুরবেলা খাওয়ার একটুও সময় পাইনি, কাজ করে তারপরে কাজ করতে করতে পড়তে আসে, এইভাবেই পড়াতে পড়াতেই সন্ধ্যা হলো। তো ভাবছি এখন সন্ধ্যাবেলা একটু টিফিনটা করে নেই। আর টিফিনটা করছিলাম একা একা, তো ভাবলাম আজকে একটু ভিডিও করে তোমাদের সামনেই খাই, কারণ কি এখন তো কেউই থাকে না বাড়িতে, একা একাই থাকি। তো এজন্য আমি এখানে খেয়ে নিচ্ছি, আর রাতে মনে হয় না আজকে ভাত খাবো, এই তো খেয়ে পুরো পেট ভরে গিয়েছে। আর মিষ্টিটা আমি খেতে পারিনি, মিষ্টিটা মাকে দিয়েছি। আর আলুর তরকারি যেহেতু আমার ভালো লাগে, আমাদের বাড়িতেও আজকে আলু তরকারি হয়েছে, ওই যে বললাম মাছের মাথা দিয়ে, তো সেই তরকারিটা তো এত টেস্ট হয়েছে, আমি সেটা দিয়ে আবার একটুখানি লুচি খেয়ে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।